যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, মানবে, সে আল্লাহকে মানবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআন পাকে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতিউর রাসূল, মানে কোন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করলো, কাকে আনুগত্য করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক বলতেছেন, নিজে ওয়াজ করতেছেন, যে ব্যক্তি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করলো, মানলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহকে মেনে নিল। নবীকে মানলে আল্লাহকে মানা যায় কোরআনের দলিল। কোরআন শরীফের সূরা নিসা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আয়াত, মদিনা অবতীর্ণ হয়েছে সূরা নিসা। 5 নম্বর সূরার 4 নম্বর পারার সূরা নিসা, মদিনা অবতীর্ণ একটি সূরা। আল্লাহ পাক নিজেই ঘোষণা করতেছেন যে আমার হাবিবকে যদি তোমরা গ্রহণ করে নাও, মেনে নাও, তার আনুগত্যকে যদি তোমরা স্বীকার করো, তাহলে আমি আল্লাহকে মানা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়ামান তাওয়াল্লা, যে ব্যক্তি নবী থেকে গাফিল হলো, নামাজ কালাম পড়ে না, নবীর আদর্শ নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, হে রাসূল, যে উম্মত আপনাকে অনুসরণ করে নাই, সেই উম্মতের জন্য আপনি কিয়ামতের ময়দানে শাফায়াতকারী হিসেবে আপনাকে দুনিয়াতে আমি এই জন্য প্রেরণ করি নাই। নাউযুবিল্লাহ। যারা আপনাকে মেনেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। যারা আপনার আনুগত্য মেনেছে, যারা আপনাকে ভালোবেসেছে, আপনার আদর্শকে মেনেছে, তাদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আর যারা আপনার আদর্শ মানে নাই, তারা আমাকেও মানে নাই, আপনার থেকে গাফিল ছিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি আপনাকে তাদের হেফাজতকারী হিসেবে প্রেরণ করি নাই। হিসাব করে নোটিশ দিয়েছেন আল্লাহ পাক, হে রাসূল, আপনি তাদের জন্য সুপারিশ করবেন না, কারণ তারা ইসলাম থেকে গাফিল ছিল, তারা নবীর আদর্শ থেকে দূরে ছিল। নবীর আদর্শ মানাই হলো আল্লাহ পাকের হুকুম। নবীর জীবন আদর্শ, নবীর চরিত্র, নবীর হুকুম, নবীর আনুগত্য, নবীর অনুসরণ হলো আল্লাহ পাকের গোলামি। এই জন্য আমরা তো বেশি নবীর শান গান গাই, কথা বল না? হ্যাঁ, নবীর শান গান এই জন্য গাই যে নবীকে খুশি করলে আল্লাহ খুশি। যেরকম সুবহানাল্লাহ, নবী বেজার মানে আল্লাহ বেজার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রাজি আছেন, আল্লাহ পাক সেখানে রাজি। রাসূলের জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা একটা সময়ে একটু আওয়াজ বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? আওয়াজ বেশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সূরা হুজুরাত 26 পারা সূরা হুজুরাত 49 নম্বর সূরা, ওটাও মদিনা অবতীর্ণ সূরা। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে যারা রাসূলের সামনে উচ্চ আওয়াজ দিচ্ছিল, রাসূলের কণ্ঠ যা কণ্ঠ ছিল সেই কণ্ঠের চাইতে ইমানদারদের কণ্ঠটা উঁচু হয়ে গেছে। কি হয়ে গেছে? উঁচু হয়ে গেছে, জোরে হয়ে গেছে। আয়াতে কারিমা নিয়ে জিবরাইল হাজির।
আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদার বান্দাগণ, লা তারফাউ, খবরদার উচ্চ করবে না, আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের আগে তোমাদের আওয়াজ যেন বৃদ্ধি না পায়। সুবহানাল্লাহ। নবীর সাউন্ডের আগে তোমাদের সাউন্ড যেন বৃদ্ধি না পায়। যদি বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ পাক বলেন তাহবাতা আমালুকুম, আল্লাহ কিন্তু নবীর এই আওয়াজের উচ্চ আওয়াজ হওয়ার কারণে তোমাদের জিন্দেগির আমল বরবাদ করে দিবে। তাহবাতা আমালুকুম, তোমাদের আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। এই আয়াতে কারিমা আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে সুন্দর করে স্বর্ণ অক্ষরে লেখা আছে, যেরকম সুবহানাল্লাহ। একটা হাজি ওখানে সালাম ছাড়া দ্বিতীয় কোনো কথা বলার সাহস পাবে না, যেরকম সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন ওখানে কয়েকটা আয়াত আছে, তার মধ্যে এই আয়াতটা যে আয়াত করলাম সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা, এই আয়াতটা লেখা আছে যে একটা হাজু রাসূলের রওজার সামনে জোরে কথা বলা তো দূরের কথা, সালাম ছাড়া কোনো আওয়াজই দিতে পারে না, যেরকম সুবহানাল্লাহ। আমরা কই নবী মরে গেছে, আরে নবী জিন্দা আছে। ওই জিন্দা আছে দেখে ওই কোরআনে আয়াত ওখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবী যদি সেখানে সাহিত্য আছে, রওজা জিন্দা আছে, এখানে কোনো উম্মত জোরে কথা বলতে পারবে না। নবীজির জিন্দায় দুনিয়াতে এই আয়াতটা যেমন কায়েম ছিল, এখনো রওজা মুবারকের সামনে এই আয়াত আমি দেখে আসলাম, পড়ে আসলাম, একটা হাজু জোরে কথা বলার সাহস পায় না। কারণ যদি কথা বলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে। নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ বিফলে যাবে, উমরা বিফলে যাবে, তোমাদের জিয়ারত সব বিফলে যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার